আচ্ছা দেখো আমরা এই আইসিটার গ্লুটা কিন্তু এখন কাটিং করা শেষ। ওকে, এটার গ্লু কাটিং করা শেষ। এখন আমরা আইসিটা তুলবো। তো আইসিটা তোলার আগে আমাদের আইসিটা কিভাবে তুলবো এই প্রসেসটা আগে আমরা রেডি করে নিব। আইসিটা কিভাবে তুলবো, তাহলে হচ্ছে আমরা আইসিটা যখন তুলবো এটা কোনো প্রকার ড্যামেজ হবে না। যেমন এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা আমরা এদিক থেকে আইসি তুলবো না, কারণ এদিকে বিভিন্ন কম্পোনেন্ট আছে, পাওয়ার আইসি আছে, তুলবো না। তো এদিকেও যেহেতু আমার ইয়ে আছে পিসিবি হোল্ডার, এদিকে একটু প্রবলেম হবে, বা এদিকেও কম্পোনেন্ট আছে, তো এই সাইডটা একদম ফ্রি দেখা যাচ্ছে, এই যে এতটুকু জায়গা একদম ফ্রি। এখন আমরা যখন এটাকে হট গান দিয়ে চারপাশে হিট করব, চারপাশে হট গান দিয়ে হিট করে যখন আমরা এটা এইভাবে তুলতে যাব, এখানে কিন্তু কয়েকটা কম্পোনেন্ট আছে, এখানে কয়েকটা কম্পোনেন্ট আছে, এই যে দেখেন, এই যে কয়েকটা কম্পোনেন্ট আছে এখানে। এখন যদি আমরা এই কম্পোনেন্টগুলো সহ এভাবে দিতে যাই, তাহলে সিপিইউর বল নরম হয়ে যাবে, কিন্তু কম্পোনেন্টটা কিন্তু নরম হবে না। কম্পোনেন্ট নরম হবে, অনেক হিট লাগবে, আর হয়তো অতিরিক্ত হিট দিতে গেলে পাওয়ার আইসি লিকেজ হয়ে যাবে, অন্যান্য আইসিগুলো লিকেজ হয়ে যাবে। তো আমরা এটা যদি এখানে এভাবে দিতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, বা এটা ডুববে না এখানে চাপাচাপি করলে। আমরা যদি এখানে দিতেও চাই তাহলে এই দু একটা কম্পোনেন্ট সরাই নিতে হবে। যদি কম্পোনেন্টগুলো সরাই নিচ্ছে তো ডেট হবে না, আরটা কম্পোনেন্ট লাগানো যাবে। তো আমরা যে কাজটা করি, এটা কম্পোনেন্টটা সরাবো না, আমরা যে কাজটা করব, ভালোভাবে সুন্দরভাবে ফ্রি হিট হওয়ার পরে এই যে দেখা যায় কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলো উপর দিয়ে এই যে প্রসেসটা দেখা যাচ্ছে, এই প্রসেসে এটাকে আমরা ঢোকাই দিব। ঢোকানোর পর বেশি ঢোকাবো না, এতটুকু ঢোকাবো। কেন বেশি ঢোকাবো না, দেখবা যে সিপিইউর ভিতরে কিছু কালো কালো আইসি থাকে, কিছু কালো কালো ডিটিসি থাকে, এইগুলা ভেঙে যাইতে পারে। এই জন্য আমরা বেশি ঢোকাবো না, জাস্ট আমরা এইভাবে নিয়ে এতটুকু ঢোকাবো। ঢোকানোর পর এটা এইভাবে তোলা দেবো না, এভাবে তোলা দেবো না। এতটুকু ঢোকানোর পরে সুন্দরভাবে হিট হওয়ার পরে জাস্ট আমরা এটাকে একটু কাট করে দিব। একটু কি করবো, কাট করে দিব, দেখবো আইসিটা খুব সুন্দরভাবে নর্মালি উঠে যাবে, কোনো প্রকার ড্যামেজ হবে না, পিন ড্যামেজ হবে না, বোর্ডও ড্যামেজ হবে না। আর যদি আমরা এখানে এবার চাপাচাপি করি, সিপিইউর বল নরম হয়ে যাবে, কিন্তু এই কম্পোনেন্টগুলো থাকার কারণে এটা ডুববে না, আর যে অতিরিক্ত হিট হয়ে এটা ওভার হিট হয়ে যাবে। তো আমরা এটা সবসময় এভাবে নিয়ে এভাবে ঢোকাই দিব। আর যদি কম্পোনেন্ট সহ দিতে চাই, একটু জোরে চাপ দিয়ে ঢোকাই দিতে হবে। সবচেয়ে ভালো হয় এই কম্পোনেন্টগুলো কিন্তু পেস্টিং করা, কি করা, যেহেতু পেস্টিং করা, এটা যদি আমরা এভাবে ঢোকাইতে চাই কম্পোনেন্ট কিন্তু নড়বে না। একটা তোমরা হয়তো ভাবতে পারো আমরা যেভাবে ঢোকাবো কম্পোনেন্টগুলো এখানে নড়ে যাবে, না, কম্পোনেন্ট নড়বে না। কম্পোনেন্টগুলো পেস্টিং করা, আমরা এটাকে সুন্দরভাবে হিট করে এভাবে ঢোকানোর পরে জাস্ট এভাবে দিব, এটা সুন্দরভাবে খুলে যাবে। ঠিক আছে, ওকে। এই আইসিটা এখন আর তুলবে।